নাইলে অতীত তাকাইলে দেখি মালিক একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই, আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, চোখের পানি শুকায় যাইতেছে, ও মালিক কোনো বিজয়ের চিহ্ন দেখি না। কত রোজাও তো ফিলিস্তিন ওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ এই রোজাও কি এরকমই হবে জানি না মালিক। এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন, এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত? আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন? আমরা যাব তো যাব কোথায়? আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে এই আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। আমারটা দিয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়েন না। তুলাবাদের হাত খালি ফেরত দিয়েন না। তুলাবারা বসে আছে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা পলের গালিচা বিছায়। আল্লাহ ওদের হাত খালি ফেরত দিয়েন না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের হাত খালি ফেরত দিয়েন না মালিক। রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো, এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায়া নিব। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায়া নিব। একটা আদর্শের উপরে চলেন, আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। ওয়াদা? পাক্কা? ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব, প্রমাণ দেই তাহলে প্রমাণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 8000 ছিলাম। হায়াতুস সাহাবা উঠায় দেখেন, তারিখে সাহাবা উঠায় দেখেন, আমরা 8000 ছিলাম, রুমি 1 লক্ষ ছিল। বহুত দিক দিয়ে আমাদেরকে কয়েকভাবে আমাদেরকে আমরা বেষ্টনীর ভিতরে চলে আসছি, অবরুদ্ধ ছিলাম। ভাবতেছিলাম কবরটা এখানেই হবে। তো বলতেছিল আমার পাশেই একজন দাঁড়ানো ছিল, ক্ষুধায় বড় কাতর, কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ, চামড়াগুলা বিলকুল বটা গেছে, তলোয়ার রাখার কোনো নিয়মও নাই। একটা রশি দিয়া কোমরে তলোয়ারটা বাঁধা রাখছেন। পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই, কিন্তু উপর দিকে তাকায় জানি কি বলতেছিল। তো আমি ভালোভাবে কান পাইতা শুনতেছিলাম যে বলে কি। তো শুনলাম উপরে তাকায় হাত উঠায় বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, উনসুর উম্মতা মুহাম্মদ। এখনো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় আসে নাই? আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত, অবরুদ্ধ? বলি আমি দেখলাম ফাসাক্কাস সামা, আকাশ ফাটলো।
সাদা ঘোড়া, সাদা পোশাকে, খোলা তরবারি হাতে, ডাইন হাতে তরবারি, বাপ হাতে জান্ডা, এক অশ্বারোহী বাহির হলো। তার পিছনে সিরিয়ালে বাহির হতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতে মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদী সুসংবাদ গ্রহণ করো, যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতেছে,